ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার মাধ্যম দিয়ে কোরআন মাজিদের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনের মালিক, তিনি গ্যারান্টি দিলেন নামাজ এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজ আদায় করবে এই নামাজি বান্দার আখলাক এবং চরিত্রটা কেমন হবে, আল্লাহ এই গ্যারান্টি আসমানওয়ালা জমিনওয়ালা তিনি জানায় দিলেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দার সমস্ত ফাহেসা খারাপ মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখবে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের নামাজের দ্বারা এটা হয় না। ও বাংলার মুসলমান, আল্লাহ যে কোরআন মাজিদের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মাধ্যমে, আল্লাহ বললেন নামাজ তোমার সমস্ত ফাহেসা কাজ থেকে ফিরাইয়া রাখবে। আজকে বাংলার জমিনের হাজারো মানুষ আছে, হাজি গাজী মৌলবি মুন্সি মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের দিকে যদি আমরা তাকাই, ওই বান্দা নামাজ কেমনে পড়ে, কিন্তু বান্দা নামাজও পড়ে অন্যায় করে। কত হাজি সাহেবরে দেখলাম আল্লাহর বান্দা খানায় কাবায় গিয়ে বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে আসলো, বান্দা নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি লাগায়, মুখের মধ্যে লম্বা দাড়িও আছে, জুব্বাও লাগায়, কিন্তু আল্লাহর বান্দা সুদেরও বিজনেস করে। এটা বাংলার জমিনে নজির আছে রে মুসলমান। ও হাজি সাহেব, তুমি নামাজও পড়ো, বাইতুল্লাহ জিয়ারত করলা, কিন্তু বান্দা কেমনে সুদের বিজনেস করো? বান্দা বাইতুল্লাহ জিয়ারত করলা, মুখের মধ্যে দাড়ি নাই, ক্লিন শেভ, এমন বাইতুল্লাহ তওয়াফকারী ব্যক্তির অভাব নাই। ওই মানুষটারে আর আমি হাজি বলতে পারলাম না, কেন তুমি বাইতুল্লাহ লাব্বাইক কেমনে বললা, বাইতুল্লাহ জিয়ারত করলা, এটাই প্রমাণ বাইতুল্লাহ গিয়েছো, তোমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। ও বান্দা, আল্লাহ যদি তোমার এই বন্দেগী নামাজ যদি কবুল করত, বাইতুল্লাহর হজ কবুল করত, তুমি দেশে আসার পরে কোনোদিন সুদের বিজনেস করতে পারতা না, ক্লিন শেভ করতে পারতা না। কেননা আমার মায়ার নবী বলেন, যদি কোনো বান্দা আমার উম্মাতের ভিতর থেকে কোনো উম্মাত যদি দাড়িতে ক্লিন শেভ করার জন্য বেলেটটা লাগায় দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন, তোমার ওই বেলেটটা লাগানো মূলত আমার মায়ার নবীর কলিজার মধ্যে লাগানো। তুমি কেমনে নবীর উম্মাত বলে পরিচয় দাও? ও হাজি সাহেব, ও গাজী সাহেব, এলাকার মাতব্বর মুসল্লি নামাজি, নামাজ আদায় করো। তোমার নামাজের দ্বারা সুদের বিজনেস বন্ধ করতে পারে না। তুমি নামাজও পড়ো, মানুষের ওপর জুলুমও করো, তুমি নামাজও পড়ো, মানুষের ওপর অত্যাচার করো, তুমি নামাজও পড়ো, মানুষকে গালি দাও, তুমি নামাজও পড়ো, ওজনে কম দাও, তুমি নামাজও পড়ো, মানুষকে ঠকাবার চিন্তা তোমার মাথার মধ্যে আসে, নামাজও পড়ো, মানবতা তোমার বোতের নাই, নামাজ কালাম ইবাদত বন্দেগী সব করো, কিন্তু তোমার দ্বারা কি হয় না? তোমার দ্বারা মানুষ ও জাতির কোনো উপকার হয় না, কল্যাণ হয় না, তুমি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। ও নামাজি, না, বাংলাদেশে হাজার হাজার এমন নামাজির অভাব নাই। কত নামাজির আমরা দেখলাম আল্লাহর বান্দা নামাজও পড়ে, জমিনের মধ্যে গিয়া অন্যের ক্ষেতের আল কাটতে কাটতে একেবারে রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দেয়, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিলেন এবং আদেশ জারি করে সুন্দর করে আল্লাহ বয়ান করে বললেন, নামাজ এমন একটা ইবাদত,
নামাজ তোমার সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়া রাখবে, কিন্তু না, তোমার নামাজটা হয় না। আমি যদি এই কথা বলি অনেক মানুষের মনে আঘাত লাগবে, মনটা খারাপ করে ফেলবেন। আল্লাহর বান্দা, নামাজ তোমার হচ্ছে কি হচ্ছে না তুমি যদি একটা মিনিট চিন্তা করো, তুমি নিজের থেকেই গবেষণা করো, আর সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতটা অন্তত পইরা নিও। বাংলাও না পারো, আরবিও না পারো, তোমার দ্বারা যদি পড়া অন্তত সম্ভব না হয়, তোমার এলাকার ইমামদের কাছে গিয়া বলবেন, ও হুজুর, ও মৌলবি সাহেব, দয়া মায়া করিয়া একটু সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ কি বললেন আমাকে একটু শোনায় দেন, ব্যাখ্যা করে জানায় দেন। এই জন্য বাংলার জমিনের মুসলমানদের পায়ে ধরে বলি, নামাজ এমন একটা ইবাদত, নামাজের শর্ত নিয়ে নামাজ আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোনো একটা বয়ানের মাধ্যমে এই জাতি দেশের মানুষের জন্য একটা নতুন বয়ান করব। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে যে একটা ফরজ হলো শরীর পাক আর কাপড় পাক। শরীর পাক আর কাপড় পাক নিয়ে আমি আগামী একটা যে কোনো একটা বয়ানের মাধ্যমে জাতিকে শোনায় দেব, কেমনে কিভাবে আল্লাহ পাক হওয়ার কথা বললেন আর করলেন, আর আমরা কেমনে পাক হই আর করছি। এই জন্য মুসলমানদের জানায় দিব, আমার নবীও জানায় দিলেন নামাজটা কিভাবে আদায় করবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মায়ার নবীও জানায় দিলেন তোমরা এমন ভাবে নামাজ আদায় করবে। কিভাবে? আমার নবী যেভাবে নামাজ আদায় করলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই জন্য বাংলার জমিনের নামাজ, হুজুরি কলবে নামাজ হচ্ছে না। বাংলাদেশের মানুষ নামাজ পড়ে, নামাজটা বোঝে না। বাংলাদেশের মানুষ নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের ব্যাখ্যাও জানে না। বাংলার জমিনের মানুষ এটাও জানে না নামাজের অর্থ কি রে মুসলমানেরা। নামাজের অর্থ, নামাজ এটা তো নামাজ, এটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় হলো সালাত। এই সালাত তেমন ভাবে পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে উলা জালাশতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় যাইবা, নামাজে যখন বান্দা দণ্ডায়মান হয়ে যাও, তুমি যখন নামাজে দাঁড়ায় যাইবা, মনে রাখবা এটা আমার মালিক আল্লাহর সামনে দাঁড়ায় গেলাও। আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাইবা, আমার আল্লাহর অস্তিত্ব, ক্ষমতা, পাওয়ার সম্পর্কে তোমাদের ধারণা রাখা লাগবে। আল্লাহ কিন্তু তোমার যদি মনে 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 এই কল্পনা জল্পনা অন্তত নাও হয়, আমি আমার সিজদা দিব, সিজদা আমার মালিক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিব, এই খেয়াল ও ধ্যান যদি তোমার মধ্যে অন্তত নাও আসে, কিন্তু বান্দা এটা মনে রাখবা, এই চিন্তা যদি তোমার মধ্যে না আসে, অন্তত এইভাবে মনে রাখা লাগবে, আমি এখন সিজদা দিচ্ছি আর আমার মালিক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলাম। আমি দেখছি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই দেখছে। এই জন্য বান্দা, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। আমরা অনেকে নামাজে দাঁড়াই, নামাজের মসজিদের 3 নম্বর কাতারে যদি দাঁড়াই, 1 ও 2 নম্বর কাতারের কোন মুসল্লি কোন সাইজ ধরে, কেমনে কোন দিকে যায়। আজকে জুমার নামাজ পড়তে গেলাম, এক হাজী সাহেব খানায় কাবার মুসাফির, সাদা রুমাল মাথার উপরে লাগাইছে। আল্লাহর বান্দা ঢিলে
ডালে নামাজরত অবস্থায় আছে, কিন্তু আমি যখন পাশে গিয়া দাঁড়ায় গেলাম, আল্লাহর বান্দা সুন্দর করে আমার দিকে তাকায় দেখে ফেললো, ওরে বান্দা এমন নামাজ পড়লে হবে না, এই নামাজ তোমার গুনাহ থেকে বাঁচায় রাখবে না, এই নামাজ তোমাকে জান্নাতের চাবিও বানায় দিবে না, এই নামাজ তোমার জান্নাতের চাবিও হবে না, এই নামাজ দ্বারা তুমি আল্লাহর আদালতে যে হাজির হইবা না, না এটা 0 পয়েন্ট দাঁড়ায় যাবে, তোমার এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছিবে না। নামাজ যখন বান্দার খুশু খুজুর সাথে না হয়, নামাজ যখন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি রাসূলের তরিকায় না হয়, হুজুরি কলবি নামাজ না হয়, ওই নামাজ না হওয়ার কারণে ফেরেশতারা রাগান্বিত হইয়া একটা ময়লা জয়লা কাপড়ের মতো দোলা মোলা বানায়া, একটা পোটলার মতো বানাইয়া বান্দার মুখে ফিকে মারে, আর লানত বদদুয়া দিতে দিতে আল্লাহর আদালতে ফেরেশতা হাজির হয়ে যায়। তাই বাংলার জমিনে কত হাজি দেখলাম, কত গাজী দেখলাম, কত মৌলবি মুন্সি মুহাদ্দিস এমপি মন্ত্রী দেখলাম, নামাজ ঠিক পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, নামাজ ঠিক পরে কোরআনের বিরুদ্ধে রায় ঘোষণা করে, নামাজ ঠিক পরে অন্যের ক্ষতি করার চিন্তা করে, নামাজ পড়ে চাঁদাও নেয়, এমন ব্যক্তিদের নামাজ হচ্ছে না। ও আল্লাহর বান্দারা, অন্তত বয়ান শোনো আর না শোনো, কোরআন মাজিদের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাদের দেখার জন্য অনুরোধ করে গেলাম।